আজকে যখন আমি বাপের বাড়ি থেকে আসি না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই বৃষ্টিটা কিন্তু আমাদের ওই দিকেই হচ্ছিল। তো যখন আমি রামনগরটা পেরোলাম, রামনগরটা পেরিয়ে আর একটু আগের দিকে মানে বৃষ্টিটা হচ্ছিল, তারপরে যে এই দিকে এলাম আর বৃষ্টিটা হচ্ছিল না। তো যাই হোক, বাড়িতে এলাম, ছেলেকে মানে খিদে লেগে গেছিলো, তো ইপি রান্না করে দিলাম, ছেলে এখন ইপি খাচ্ছে। আর এই যে দেখছো মুদিখানার সব বাজারগুলো, এগুলো কিন্তু আমার আব্বা করে দিয়েছে। এই যে মুদিখানার বাজারগুলো আব্বা বলে বলে দিল যে দোকানে, যে তুই কি কি নিবি দোকানে চলে যা, দোকানে গিয়ে তুই নিয়ে নিবি, আমি টাকা দিয়ে নেবো। তো এই যে চাল নিয়ে নিলাম, কেন ছেলেরা তো বিরিয়ানি খেতে ভালোই বাসে, ওই কারণে বাদশা ভোগ চাল নিয়ে নিলাম 2.5 কেজি। আর বাসমতি রাইস তো বাড়িতে রাখা আছে 2 কেজির মতো। তারপরে সয়াবিন, আরও আছে ম্যাগি, চাউমিন, আর অনেক কিছুই নিয়েছি। সব এইগুলোকে নিয়ে তো এলাম বাড়িতে, এগুলোকে এখন গোছাতে তো হবে। তো এইগুলোকে এখন গোছাবো না, এখন সব বের করিয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছ ডাইনিংটা পুরো ভরে গেছে আমার মুদিখানার বাজারে। তো এইগুলো নিয়ে এসেছি, তো প্রচুরই বৃষ্টি হচ্ছিল, মানে টোটোতে আসছিলাম, এতগুলো তো নিয়ে এসেছি। আর আব্বার আজকে চাল ধান কুটেছিল, ধান কুটে চালও দিয়েছে, চালটা দিয়েছে 2 রকমের চাল। তো যাই হোক, বস্তাতে নিয়ে নিয়ে আসতে হয়েছিল। তো ওই কারণে তো আর এতে বাইকে তো নিয়ে আসা যাবে না। তো ওই টোটো ভাড়া করে দিয়েছিল, আব্বাই টোটো ভাড়া করে দিয়েছিল, করে টোটোতে করে বাড়ি এলাম। তো বাড়িতে আসার পথে প্রচুর বৃষ্টি, চারিদিকে টোটোওয়ালাটা প্রচুর ঘিরে দিল চারিদিকে। এত বৃষ্টি দেখে ঘেরলো, তবু ঝিট আসছিল, ঝিটগুলো তো আর আটকানো যায় না। তো ওই একটু আধটু ভিজে গেছিলো, মানে একবারে যে ভিজে গেছে তা না। তো যাই হোক, এগুলো এখন বের করে সব মুছে নিলাম, মানে ওই যে প্লাস্টিকের ওপরে জল পড়েছিল ওইগুলোকে মুছে নিলাম, মুছে ডাইনিংয়ে এখন রেখে দিলাম। এইগুলোকে সব এখন দেখবে কৌটোতে ভরতে হবে। তো এতগুলো সামান কৌটোতে ভরতে তো সময়ও লাগছে। তো যাই হোক, কৌটোতে সব ভরে নিলাম। তেলও ছিল না আমার, মানে সর্ষের তেল ছিল না, রিফাইন তেল ওইটাও ছিল না। ছেলের বিস্কুট যে খাবে, ওই ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলো আমার আব্বা বলে দিল বড় নিয়ে নে একটা। তো এই কারণে বড় দেখেই নিয়ে নিয়েছি, বড় সাইজের মুসুরির ডাল, সে আরও অন্যান্য কিছু অনেক কিছুই নিয়েছি। তো সবগুলোকে এখন নিয়ে এই যে কৌটোয় কৌটোয় সবগুলোকে ভরে রেখে দিলাম। রাত্রের মধ্যে কাজগুলোকে যদি না গুছিয়ে রাখা হয় না, তো সকালে কোনটা করব না করব কোনো কিছুই খুঁজে পাবো না, কেননা সকালেরও কাজ থাকবে, রান্না বান্না, ছেলেদেরকে স্কুল পাঠানো, টিউশন সবই তো খুলে গেছে, এখন স্কুল বন্ধ ছিল, আগে সকাল স্কুল ছিল, তো এখন আবার 10টায় স্কুল হয়ে গেছে, তাদেরকে খেতে দেওয়া, রান্না বান্না সারা, সকালে অনেকই কাজ থাকে। তো যাই হোক, ওইগুলোকে সব কৌটোগুলোকে তো ওই দিকে রাখলাম, রেখে এখন এই যে সাবান টাবানগুলো রাখা আছে, বাসন মাজা সাবান, হাঁড়ি মাজা সাবান সাবান, আর হচ্ছে গিয়ে গায়ে লাগানো সাবান, গোল্ড সাবান, মানে অনেক কিছুই সাবান সব এইখানে, সব যেগুলো বেশি আছে ওইগুলো তো আর কৌটোতে রাখা হয় না, ওই কৌটোতে যেগুলো রাখা হলো না এগুলোকে এখানটায় রেখে দিলাম। এগুলো এখন পরে ইউজ করবো, এখন আর ইউজ করবো না। ডাইনিংটাকে মুছতে হবে। তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ব্লগ এটা। তো তারপরের দিন সকালে আমওয়ালা এসেছিলো, সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিলাম, আম নিলাম। আর এই যে আমগুলো কিন্তু খুব সাইজের, বড় সাইজের আমগুলো। তো বড় সাইজের আমগুলো ছিল, খুব সুন্দর লাগলো আমগুলো, যখন 1 কেজি নিয়ে নিলাম আম, আর নিয়েছি শশা। তো এইগুলো নিলাম। তারপর এখন রান্নাবান্না তো এখন আছেই। তো ডাইনিংটাকে পরিষ্কার করে রেখেছিলাম, আর আমাদের ওই ফিশগুলো দেখছি, ছোট্ট ছোট্ট ফিশগুলো কিউট। তো এগুলোকে এখন খাবার দিয়ে নিলাম। তো খাবার দিয়ে এইদিকে রান্না, মানে কিচেন রুমে এসে গেলাম, তো রান্না করব। আর এক সাইডে বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। আর লবণ শেষ হয়ে গেছিলো, তো আমি লবণটা যখনই আমরা ইউজ করি না একটু ভেজে নিই, তো ওই কারণে লবণটাকে একটু ভেজে নিলাম। আর বর্ষার সময় লবণটাকে ভেজে ব্যবহার করাই ভালো, কেন বলো তো, মানে সে কেমন টাইপের নেতিয়ে যায় না, ওটা আর হবে না, খুব সুন্দর থাকে লবণগুলো। তো যাই হোক, আর এই লবণটাকে এখন ভেজে নিলাম। আর ওইদিকে তো ভাত হচ্ছে। আজকে কিন্তু পান্তা ভাতও আছে, কেননা কালকে যে ভাত রান্না করেছিলাম না, তো একটু পান্তা ভাত রয়ে গেছে। এই ভাতটা আবার কেউ খেতেও চায় না, পান্তা ভাত কেউ খেতে চায় না, আমাকেও খেতে আর ভালো লাগে না। তো যাই হোক, আর এই যে গরম ভাত হয়ে গেছে। আর এই সাইডে তো লবণ গরম হচ্ছেই, ভাজা হচ্ছে। আর এই সাইডে হচ্ছে একটু পান্তা ভাত আছে। এই চালগুলো কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা চাল, সরু চালের ভাত। তো যাই হোক, ভাতগুলো ফেলতেও ইচ্ছে করছিল না, তো কী করা যায়, খেয়েই নিতে হবে। তো দেখা যাক, খাবার জন্য তো কোনো কিছুটা করে নিতে হবে। আর সেই দিনকে যে বাজারে গেছিলাম, নিম পাতা নিয়ে এসেছিলাম, নিম পাতাগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, মানে গুঁড়ো করতে আর মনেই নেই। তো আজকে নিম পাতাগুলোকে ভালো করে রোদে দিলাম, সরি রোদে না, হালকা আছে একবারে ভেজে নিলাম, বেশ মুচমুচি টাইপের হয়ে গেল। তো হাতে করে এই করে আর একটা কৌটোর মধ্যে রেখে দিলাম, নিম পাতা মাখাটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্নাগুলো সেরে নিলাম। তো রান্নাবান্না সারার পর রুমগুলোকে আজকে মুছলাম, কেননা এই কয়েকদিন অনেক টেনশনের মধ্যে ছিলাম, রুম কাজে কোনো কিছুই মন লাগছিল না। আর জানো তো, রুমগুলোকে পরিষ্কার না করলে টাইলসের ঘর কেমন লাগতে থাকে, ধুলোবালি কেমন টাইপের হয়, দেখতেও ভালো লাগে না। তো এখন ওই কারণে রুমগুলোকে মুছে নিলাম। মুছে আজকে ফিনাইলও ছিল না, ফিনাইল নিলাম, ফিনাইল নিলে ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম, ফিনাইল নিয়ে এসে রুমগুলোকে পরিষ্কার করে মুছলাম, ডাইনিং মুছলাম। মোছার পর দেখতে পাচ্ছ এই যে আমাদের মানে অসরা, আমাদের এটাই হচ্ছে রুম থেকে বেরিয়ে এটাই হচ্ছে আমাদের অসরা, এখানটাকে ভালো করে মুছে নিলাম ফিনাইল দিয়ে। তো মোছামুছি পুরো আমার কমপ্লিট হয়ে গেছে।
আর মুছে গেটটাতে তালা দিয়ে নিলাম, কেননা যাবো স্নানে ছাদে, তো এই কারণে এখন গেটটাতে তালা মারলাম। আর এই সাইডে হচ্ছে মানে আমাদের রুমটা, কিচেন রুমটা। তো যাই হোক, আর এই রুমটাকে পরিষ্কার করে নিলাম। এই কয়েকদিন তো রুমের অবস্থা যা হয়েছিল, একবার এলোমেলো লন্ডভন্ড হয়েছিল যেন রুমগুলোকে। তো যাই হোক, রুমগুলোকে পরিষ্কার করে নিলাম, করে ওয়ালগুলোকে প্রচুর ধুলো উঠেছে, ওয়ালগুলোকে ঝেড়ে নিলাম। মানে প্রত্যেক দিন মানে বেশিরভাগ 1-2 দিন ছাড়াই কিন্তু আমাদের রুমগুলো পরিষ্কার হয়। তো কি করে যে এত ধুলো ঢুকে বাড়িতে আমি জানি না। তো যাই হোক, ছেলেরা এখন খাবে চাউমিন রান্না করতে বলেছে। তো বড় ছেলে ছোটো ছেলে বলছে আম্মাজি চাউমিন খাবো, তো চাউমিনটাই রান্না করবো এখন। এই যে চাউমিনটা বের করে নিলাম, তো চলো চাউমিনটাকে এখন রান্না করে নিই। এখন বাজে ওই 5:30 6:30 মতো এখন বাজে। তো যাই হোক, ছেলেরা গেছে, বড় ছেলে যাবে পড়তে, বড় ছেলে পড়তে গেছিলো, ও পড়ে এলে ওটা খাবে, আর ছোটো ছেলেকে দিয়ে নেবো এটা। এই যে প্লেটে নিয়ে নিলাম, ছেলেকে খেতে দিয়ে নেব, ছেলেকে এখন খেতে দেবো ওইদিকে, তারপরে আমি একটু খাবো। তো চাউমিনটা আমাকে ভেজ চাউমিন কিন্তু খুবই ভালো লাগে, মানে এগ চাউয়ের থেকে ভেজ চাউটা খুব সুন্দর লাগে আমাকে খেতে। তো যাই হোক, অনেক ভেজ চাউকে অনেকটাই মিস করছি। আর ছেলে গেছিলো পড়তে, মানে সামনেই কাকিমাদের বাড়ি, ওই কাকিমাদের বাড়ি গেছিলো পড়তে ছেলে, তো পড়ে চলে এসেছে। মানে ও এসেছে বাড়িতে এখন। তো ওকে জিজ্ঞেস করলাম যে তুই কি চাউমিন খাবি, ছেলে বললো হ্যাঁ আমি চাউমিন খাবো, তো ওকে চাউমিন দিয়ে নেব। তো চাউমিন খাওয়া হলো। আর এটা হচ্ছে তারপরের দিনে যে সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে করলাম, এই যে কাপড়গুলো কেচে রেখেছিলাম না, মানে শুকোয়নি, কাপড়গুলো ভিজেছিল, এগুলো কিন্তু কালকে কেচেছি, গতকালকে। তো আজকে যে রোদ করেছে, তো রোদ করেছে বলে হালকা করে মেলে দিয়ে একটু হাওয়াতে শুকোবে, মেঘলাও করে আছে আর হালকা হালকা একটু রোদও করেছে। তো দেখা যাক কি হয়, কাপড়গুলো এখন তো মেলে দিলাম, তারপর যা হয় তখন দেখা যাবে, তাই না? তো এই যে কাপড়গুলোকে সব মেলে দিলাম। বর্ষাকাল এখনও তো পড়েনি, কিন্তু এই কয়েকদিন কেমন টাইপের হয়ে আছে, মানে মেঘলা মেঘলা হয়ে আছে কয়েকদিন। চলো ফ্রেশ হলাম। এটাতে কিন্তু 2 দিনের ব্লগ দেওয়া আছে, কেননা ছোটো কম কম করে মানে শ্যুট করা হয়েছিল, তো এই কারণে দুটোকে এক সাইডে মানে একটাতে আমি করে দিয়েছি। তো যাই হোক, ডাইনিংটা মুছে নিলাম, চা বসিয়ে দিয়েছি ওইদিকে, চা খাবো। তো ওইতে ফ্রেশ হয়ে এলাম, ছাদে গেছিলাম, তো ফ্রেশ হয়ে নিচে এলাম, চা নিয়ে নিয়েছি 3 জনা। ছোটো ছেলে বলছে আমি চা খাবো না, আর আমি আর বড়মশাই দুজনে মিলে চাটা খেয়ে নেবো। চা নিয়ে নিয়েছি, ছেলে তো খাবে না বলছে। তো যাই হোক, আর মুদিখানার বাজার, এটা কিন্তু মানে বাপের বাড়ি যেদিন যাইনি তার আগেকার এই ভিডিওটি কিন্তু। তো এই কারণে চাল ছিল না, ভাতের চাল, এই যে চাল নিয়ে এসেছে, সার্ফ এক্সেল ছিল না, হরলিক্স নিয়ে এসেছে, হরলিক্স বিস্কুট, এইগুলো সব নিয়ে এসেছে। এটাতে যেদিনকে যাব তার আগের দিনের ব্লগ এটা। তো যাই হোক, এই তো নিয়ে এসেছে, এইগুলো দিয়ে এখন রান্না বান্না সেরে নিতে হবে। আর আজকে রান্না হবে, মাছ রান্না হবে। বড় মশাই গেছিলো মাছের বাজারে, সবজি বাজারে গেছিলো, লেবু নিয়ে এসেছে, ধনে পাতা, টমেটো, ওইগুলোকে সব নিয়ে চলে এসেছে। আর আমি ভেবেছিলাম যে পিস মাছ নিয়ে আসবে, তো পিস মাছ তো আর নিয়ে আসেনি, নিয়ে এসেছে পমফ্লেট মাছ। তো পমফ্লেট মাছটা কেমনি মানে রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে, তো পমফ্লেটটা কেমনি রান্না করব। আর হচ্ছে গিয়ে ওই আলুগুলো যে রাখলাম, আলুগুলো তো ছেলে না হলে খাবে না, তো আলুটা দেখা যাক কী দিয়ে কী করা যায়, ভাবতে হবে একটু। আজকে রান্না হবে পমফ্লেট। তো বড় মশাই পমফ্লেট নিয়ে চলে এসেছে, নিয়ে ও দোকানে চলে গেল। আর এই যে টমেটো, ধনে পাতা, এগুলো সব বানিয়ে নিলাম। আর অনেকদিন পর আজকে হচ্ছে পমফ্লেট মাছ, অনেকদিন পরে। তো আমি ভেবেছিলাম অন্য মাছ নিয়ে আসবে, কিন্তু ওই মানে পিস মাছগুলো পেলো না, এইগুলো নিয়ে এসেছে। তো এই কারণে এই আলুগুলোকে বানিয়েছিলাম ওই পিস মাছ রান্না করবো বলে। পিস মাছ নিয়ে এই আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে নেব, কিন্তু ওই মাছ যখন মানে পেলো না, তো এই কারণে ওই পমফ্লেট মাছ নিয়ে এসেছে। তো মাছগুলোকে ধুয়ে নিলাম, যে লবণ হলুদ করে নিয়েছি, ভাজা হচ্ছে। তো সরষেটাকে এখন পেস্ট করা হয়নি, সরষেটাকে পেস্ট করবো, পেস্ট করে তো রান্নাটা সেরে নিই। অনেকটা একটু লেট হয়ে গেছে, এখন 12টা 12:30 বেজে গেছে, আজান দিচ্ছে। তো দেখা চলো, সাথে সাথে দেখতে থাকো, 3:30 বেজে যাচ্ছে। আজকে একটু বৃষ্টি হলো কিন্তু গরমটা খেয়ে রেখেছে, প্রচুরই গরম।
তো এই যে মাছগুলোকে ভাজছি, এই একবার মানে সব যে একবারে দিয়ে নেব তাহলে মাছগুলো ভালো মানে ওই হবে না, ভেঙে যেতে পারে। তো এই কারণে 3 পিস ভেজে উঠিয়ে নিলাম, আরও 3 পিস দিয়েছি, আর মনে হচ্ছে 1-2 হবে আছে। তো এই পমফ্রেট মাছ কিন্তু অনেক দিন পরই খাওয়াচ্ছে। আর মাছ আমাদের বাড়িতে খুব কমই রান্না হয়, কেননা ছেলেরাও খেতে চায় না, আর বড় মাছও খেতে চায় না, ওর খেলেই মাথার যন্ত্রণা করে। তো যাই হোক, আর 2টো আছে, এগুলোকে ভেজে নিই। তো এখনও মানে মশলাটা এখনও পেস্ট করা হয়নি, অয়েল করছে। সর্ষেকে একটু ভিজিয়ে রেখেছিলাম গরম জলের সাথে, কেননা একটু তো ভালো করে পেস্ট হতে চায় না, তো এই কারণে ওই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটাকে। তো চলো এখন সর্ষেটাকে পেস্ট করে নিই। তো মাছগুলোকে তো ভেজে উঠিয়ে নিলাম। এই যে আলুগুলো বানিয়েছিলাম, এই বড় বড় সাইজের আলুগুলোকে, তো আলুগুলো দিয়ে একটা তরকারি বানিয়ে নেবো, একটা রেসিপি করে নেবো। কেন বলো তো, এতগুলো আলু তো আর নষ্ট করা যায় না, ছেলেরা তো আলু না হলে খাবে না ভাত। তো এই কারণে চলো আলুগুলোকে এখন ভেজে নেবো, ভেজে আলু টমেটো আর যে মশলা টশলা দিয়ে আলুর একটা তরকারি বানিয়ে নেবো। তো এই যে মাছটাকে রান্না করব, এমনি শুধু তেল পেঁয়াজ করে মাছটাকে রান্না করবো, আর এটাকে মানে আলুর যখন করে মানে শুধু আলুর তরকারি করে এটাকে আলুর বানানাটা তো মাছের বানিয়েছিলাম, কিন্তু মাছ তো পাওয়া গেল না, কি আর করা যায়, কিছু তো একটা রান্না করতে হবে, এতগুলো আলু তো নষ্টও করা যাবে না, কারণ ফ্রিজ থাকলেও রেখে দিতাম। তো যাই হোক, আর এইগুলোকে এখন রান্না করে নিচ্ছি। আর তাছাড়া আলু ছাড়া ছেলেরা খাবেও না, কেননা আলু ওরা চাইবেই, মাছ রান্না করো মাংস রান্না করো, বলবে আম্মা যে আলু রান্না করো না, আলু দাও আমাকে, তুই ছেলেই চাইবে। তো এই কারণে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আগে তেলের মধ্যে, তারপর উঠিয়ে নিলাম। তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন সবগুলোকে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি আলুগুলোকে। আলুগুলোর একটা তরকারি হয়ে যাবে, আর মাছের তরকারি, বাস এইগুলোই হয়ে যাবে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। তো আজকের ব্লগ কিন্তু এইখান পর্যন্তই। তো সকলে ভালো থেকো। আর এই বৃষ্টিতে কেমন সবার দিন কাটছে? আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। খুদা হাফেজ।